ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় পূজার সাতকাহনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো এখন বাজে বেলা 3টে, আর আজকে হচ্ছে 30 নভেম্বর। তো আজকে হচ্ছে বাড়িতে আছে কালী পুজো, মানে বাড়িতে বলতে আমার বাবার কাকার পুজো, তো পাশের বাড়িতেই, মানে একই জায়গার মধ্যে। তো সেখানে উপোস করেছি। তো সকাল থেকে শুধু ল্যাদি খেয়েছি, কোনো কিছুই করিনি, তাই জন্য ভিডিওটাও স্টার্ট করতে পারিনি। তো জাস্ট আমি স্নান করলাম, এখন যাবো ও বাড়িতে। আর একদম বাধা ধরা ব্লগ হবে কিনা আমি জানি না, তবে আমি কিছুটা মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করব যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই মা কালীর একটা নাম করে দেবেন কমেন্টে। আর যারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি যাব বাড়িতে, আর কি করি না করি আপনাদের অবশ্যই দেখাবো। তো দেখতে থাকুন ব্লগটা। আর এই দেখুন, এই শাড়িটা আমি আজকে বিকেলে পরবো, ইচ্ছে আছে। এটা একটা মসলিন, অবশ্যই নতুন নয়, মসলিনটা অনেকটা দিনই হয়ে গেছে। এটা মায়ের শাড়ি, আর আমরা মেয়েরা আমাদের যতই শাড়ি থাকুক, মায়ের শাড়ির প্রতি একটা আলাদাই ভালোবাসা, আলাদাই লোভ থাকে। মানে মা যেটা কিনবে সেটা সব থেকে বেস্ট হবে, তার থেকে ভালো কিনলেও যেন আমাদের মায়ের শাড়িটাই সবসময় বেশি পছন্দ হয়। তো আজকে মায়ের পুজো দেবো মায়ের শাড়ি পরে। আর দেখতে থাকুন ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। টাটা। তো এই বাড়িতে আসার পরে দেখলাম এখানে ভোগের রান্না শুরু হয়ে গেছে। তো উনি ভোগের রান্না করছিলেন, উনি হচ্ছে যে উনি পুজো করবেন তার ওয়াইফ। তো আমাদের বাড়িতে ভোগের রান্না হলে উনি মোটামুটি করে, মানে কালী পুজোর ভোগ হলে। আর এমনি গোপালের ভোগ তো আমার মা রান্না করে বা আমিও করি। আর এখানে আমি একটুখানি ওই ওদের ঘরে এসে একটু ক্যামেরায় ঢং করছিলাম আর কি, আপনাদের দেখানোর জন্য। তো চুলটাকে আমাকে প্লিজ ইগনোর করে যান, আর কি বলবো। তো এখানে রান্না হচ্ছিল আর উপরে উঠলাম, তো এখানে দেখলাম যে ঠাকুরের এই ঢাক ঢাক চলে এসছে। আর এই যে এই ছাদে রান্না হচ্ছিল, আর ওই দিন এত বৃষ্টি হয়েছে সকাল থেকে, তো মানে জাস্ট চিন্তায় পড়ে যাওয়া হয়েছিল যে এত মানুষ নিমন্ত্রিত, তারা কোথায় খাবে। তো যাই হোক, মা কালীর ইচ্ছে পরে বেলার দিকে বৃষ্টিটা কমে গেছিলো। তো আর এখানে ওই জন্য রান্না হচ্ছিল। আর এই যে এই হচ্ছে আমাদের মা, মুখটা সত্যি খুব সুন্দর ছিল। আর এটা একটা মানসিকের পুজো ছিল। তো এই যে এখানে সব ঠাকুরের জিনিসপত্র রাখা ছিল, আর ওখানে রান্না হচ্ছিল বাইরের বারান্দাতে। আর আমিও এখানে একটু জাস্ট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, এরপরে শুরু হবে আসল পুজোর জোগাড়। তো এই যে আমরা দুজন মিলে এখানে পুজোর জোগাড়ে লেগে গেছিলাম। এটা হচ্ছে আমার পিসি হয়, পিসি বলতে আমার থেকে 1.5 বছরের মতন বড়। আমরা মানে পিসি ভাইজি কম, বন্ধু বেশি। আর আমরা দুজনে একই ক্লাসে পড়তাম আসলে। তো আমাদের বন্ডিংটা খুব ভালো। আর অনেক দিন পর দেখা হয়ে গেছে, মা ক্যামেরা ধরে দিচ্ছিল, তো আমরা দুজনে মিলে মানে কাজও করছিলাম আর গল্পও করছিলাম, যেটা হয় সমবয়সী হলে। আর আমাদের দুজনের বন্ডিং বরাবরই খুব ভালো। আর আমরা স্কুলেও একসাথে যেতাম। আমরা মানে বাড়ি প্লাস স্কুল দুদিক দিয়েই ও আমার বন্ধু, বন্ধু বেশি পিসি কম। তো এই যে আমরা দুজনে মিলে এখানে জোগাড় করছিলাম। এই 108 প্রদীপটা সাজানো হয়ে গেছিলো, সেটার ক্লিপটা নেওয়া হয়নি। এই যে এখানে 108 প্রদীপ সাজিয়ে আমরা দুজনে মিলে করছিলাম হচ্ছে পুজোর এই নৈবেদ্য সাজাচ্ছিলাম, যেহেতু 108টা নৈবেদ্য সাজাতে হতো। তো এই যেখানে মা বসে আছে, বাড়ির সবাই টুকটাক চলেই এসছিল। আর এইখানে এই ভিডিওটা পিসিরা করে দিচ্ছিল, মানে পিসির মেয়ে করে দিচ্ছিল। তো এখানে ব্যাচ বসে গেছে খেতে। এই যে পাড়ার জেঠুরা ছিল, আর আশেপাশের লোকজনও অনেক ছিল। তো ওই জেঠু আমার সাথে ইয়ার্কি মারছিল, ওই জন্য আমি আবার একটুখানি ওদেরকে তুলে নিলাম। আর এখানে পুজোয় ঠাকুরমশাই বসে গেছে, মোটামুটি সবই জোগাড় হয়ে গেছিলো। তো এবার পুজো শুরু হওয়ার সময়, আর একদম সারা রাত পুজো হয়েছে, যেটা আগে কালী পুজোয় হতো। এখন তো ওইভাবে দেখাই যায় না যে সারা রাত জেগে পুজো হয়। তো এখানে সারা রাতই পুজো হয়েছিল। আমরা প্রায় ভোরবেলায় গেছিলাম হচ্ছে ঘরে। এই যে এখানে ঠাকুমা, পিসি, জেঠি সবাই বসে আছে। আর এই যে ওই পিসিও শাড়ি ঠাড়ি পরে নিয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানিও। আমি বলেছিলাম যে খুব বেশি ভালোভাবে হয়তো আমি ক্যাপচার করতে পারিনি। আর এখানে যে সংকল্প হচ্ছে, এই দাদু আর ওই পাশে যে বসে আছে ওই কাকা, ও অ্যাকচুয়ালি আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু সম্পর্কেও আমার কাকাই হয়, যেহেতু আমার বাবার কাকার ছেলেও, মানে বাবার ভাই। তো কিন্তু ও আমার থেকে বয়সে অনেকটাই ছোট। ল্যান্ডস্কেপে তোল, ল্যান্ডস্কেপে তোল, নাহলে কিছুই আসবে না।
মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরী। ভিডিও শেয়ার করা হয়নি, এটা পরের দিন সকালে আমি প্রসাদ খাচ্ছিলাম সেই সময়কার ভিডিও। আর এই যে পরের দিন সন্ধ্যাবেলা মায়ের বিসর্জনের সময় আমাদের বাড়ির সামনে যেহেতু অনেক বড় পুকুর আছে, যারা আমার ভিডিও দেখো তারা জানবে, তো সেই পুকুরেই ঠাকুর মায়ের নিরসন হচ্ছিল। তো এই যে বাবা ছিল, দাদুরা ছিল, বাড়ির সবাই মিলে ওই বাড়ির সামনের পুকুরেই মায়ের বিসর্জন দিয়েছে। তো মাও ভালো থাকুক, আমাদের সকলকে ভালো রাখুক, এটাই চাই। পৃথিবী থেকে হিংসা হানাহানি সব মুছে যাক, মায়ের কাছে এই একটাই চাওয়া। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই মা কালী, জয় মা কালী লিখতেও ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।